Namshapiro hai CHUMUI TV saja Jorani Koktwma angnar bilogi to Gracy Debbarma kubi phetiga tinini nakuma Koktwma rokno phaidenge tinini upila Koktwma ni khawa thanglai Tangshala Agartala College sila ganani Professor kami tai Gandhi rengnokni amchai no teibo bahike hamkrai khlaiman abono tei kahamkhe berai naikha BJP ni haste achukfang Rajiv Bhattacharya tai Agartala Municipal Corporation ni Mayor Deepak Majumdar আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 31 নম্বর ওয়ার্ড আমরা পরিদর্শনে বেরিয়েছি। মূলত আমাদের সঙ্গে আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, যিনি এই বিধানসভায় যিনি সবসময় আমাদেরকে সহযোগিতার সমস্ত কাজের ক্ষেত্রে রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের কর্পোরেটর এই ওয়ার্ডে যিনি নির্বাচিত কর্পোরেটর অঞ্জনা দাস মহোদয় আছেন, আমাদের ইস্ট জোনের চেয়ারম্যান কর্পোরেটর সুকুমার সাহা সহ এই এলাকার সকল অংশের মানুষের সঙ্গে নিয়ে আমরা আজকে এই ওয়ার্ড পরিদর্শন কিছু কিছু জায়গা প্রফেসর পাড়া এবং যেখানে আমাদের জলের একটা এখানে সংকট আছে সেই উদ্দেশ্যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এখানে একটা আইএপি করা হবে, দুটো করা হবে। একটা হচ্ছে ওয়ার্ড অফিসের সঙ্গে আমাদের স্কুলটার সঙ্গে, আর একটা ওই জায়গাতে আমরা যেটা দেখেছি আইএপি করে সাইডটা আমরা পরিদর্শন করলাম। সহসে কাজ শুরু হবে, জল সংকট থেকে এই এলাকাবাসী মুক্তি পাবে। তো যাই হোক, ওয়ার্ডের সার্বিক কিছু কিছু জায়গা আমরা দেখলাম যে এটি সংস্কার হয়নি, ড্রেনের প্রয়োজন আছে, আর একটা খালি জায়গা দেখলাম বেকারদের জন্য কিছু স্টল করা যায় কিনা আমরা রাজীববাবু আমাদেরকে বলেছেন, আমরা এটাতে সহমত পোষণ করেছি। আমার মনে হয়েছে এটা করা উচিত এবং জায়গাটা খালি আছে, বিভিন্নভাবে মানুষে ব্যবহার করছে। যাই হোক, এটা আমরা করবো। সব আগরতলা শহরে প্রতিটি জায়গায় যাতে সব ব্যবহার করা যায়, মানুষের কাজে লাগানোর সেই চেষ্টা করছি। আজকে এটা গান্ধী স্কুলের এই মাঠটা দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এটা জবরদখল করে মাঠের অংশটাকে নিয়ে তারা ব্যবসা করছে। আমি কিছুদিন আগে অনেক এসেছিলাম, তাদেরকে বলা হয়েছিল, তারা বলেছিল সরিয়ে নেবে, কিন্তু আজকে এসে সম্মুখীন হয়েছে আমাদের রাজীববাবু এবং অঞ্জনা দিয়ে আমাদের এটা দেখিয়েছেন। তো আমি আজকে বলেছি 1 ঘন্টার মধ্যে এই মালগুলি তুলে নিতে এবং মাঠে যে জায়গা দখল করা আছে উঁচু করেছে মাটি ফেলে সেগুলি যাতে মাঠের সঙ্গে লেভেল করে দেওয়া হয়। এবং আগামী দিন রাজীববাবু তারা বলেছেন, অঞ্জনা দিয়েও বলেছেন, সুকুমারও বলেছেন যে এলাকারও দাবি স্কুল কর্তৃপক্ষের কথা হয়েছে মাঠটা সংস্কার করার জন্য। আমি বলবো যে মাঠটা সংস্কার যাতে করা হয়, যাতে বিউটিফিকেশন করা হয়, মাঠটা যাতে সুন্দর হবে, যাদের জন্য মাঠ খেলার জন্য উপযোগী করা, ছাত্রছাত্রী যাতে ব্যবহার করতে পারে, এলাকার লোক যেভাবে এখানে একটা জিমেরও সরকার থেকে করে দেওয়া হচ্ছে, জিমটাও আনুষ্ঠানিক উদ্বোধন হবে এর মধ্যে, যাতে জিমটাও ব্যবহার করতে পারে এলাকার লোক, এই জায়গাটা সুন্দর করে ব্যবস্থা করবো সেই উদ্দেশ্যে আজকে আমাদের ভিজিট। আমি আশা করবো এলাকার লোকের সহযোগিতায় আমাদের পৌর নিগম আগরতলা শহরকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করার জন্য, যানজট মুক্ত করার জন্য এবং দূষণমুক্ত আগরতলা করার জন্য যে চেষ্টা আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা খুব আন্তরিক শহরকে অনুসরণের জন্য আমাদের দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য চাইছেন আগরতলা শুধু বনমূলী করে না, আগরতলাকে সুন্দরভাবে সাজানো। আমাদের কর্পোরেটর নিয়মিত কাজ করছেন, অঞ্জনা দিয়ে সুকুমার সাহা, যারা আমার আগরতলা পৌর নিগমের সমস্ত কর্পোরেটর চেষ্টা করছে মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমস্যাগুলি সমাধান করা। আনন্দবাড়ি কালীবাড়ির Tangshala Shabok Tangsak 10,323 Rungfrungnai Rokni Bodolni Bukhaktoi Agartala Press Club Kaisha Koktwma Bandar Khlaijaka আপনাদেরকে ধন্যবাদ জানাবো যেই রাজ্যের সাংবাদিক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, যেই রাজ্যের সাংবাদিকগণ অ্যাডভোকেট, এডিটর সাহেবরা যারা অ্যাডভোকেট আছেন যারা, কারণ আজকেরটা আইনের বিষয়, আইন আমাদেরকে চাকরি দিয়ে রেখেছে, 462 সহ সমস্ত 10,323কে শিক্ষকদের চাকরি দিয়ে দিয়েছে। এজন্য আপনাদেরকে করজোড়ে অনুরোধ, যে কোনো উকিলবাবুকে ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষে যে কোনো স্বনামধন্য উকিলবাবুকে দেখাবেন। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য আমি অনুরোধ করছি। যদি আমি উত্তর দিতে পারি অবশ্যই উত্তর দেব, আর না যদি পারি তাহলে মাথা নত করব। আমি জানি যে হাইকোর্টের রায়ে আমাদের সমস্ত চাকরি বহাল। আমি আগে আমাদের পরিচয় দিই। আমি একজন ক্ষতিগ্রস্ত অন্যায়ভাবে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শান্তনু ভট্টাচার্য, যে নাকি ইলিগেলি টার্মিনেট হয়েছে বিগত বাম সরকারের দাম্ভিকতার কারণে। 23 ডিসেম্বর 2017 তারিখে অ্যাডপ্ট করা হয়েছিল আমাদেরকে, এবং এই সরকারের আমলে করোনা মহামারীর কারণে আমাদেরকে ইলিগেলি টার্মিনেট করা হয়েছে 31 মার্চ 2020 সালে। আমার নাম শান্তনু ভট্টাচার্য, উনি 462-র মধ্যে একজন শিক্ষক, আমার বন্ধু চন্দন দাস বিলুনিয়া থেকে এসছে। বিশ্বজিৎ ত্রিপুরা সাউথ মনু, সেও 10,323 একজন গ্রাজুয়েট শিক্ষক, স্নাতক শিক্ষক। এবার বলছি রায়ে কি আছে তার তর্জমা করি। দেখুন, এটা 30 নভেম্বর 2021-এর রায়, এটা 30 নভেম্বর 2021-এর রায়, হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়। অরিজিৎ দে অ্যান্ড আদার্স, দ্য স্টেট অফ ত্রিপুরা।
এই মামলায় দেখুন 2030 নভেম্বর 2021 কি বেরিয়েছে দেখুন, পিটিশনার ক্যান নট কন্টেন্ট দ্যাট রেসপন্ডেন্ট 4044 হ্যাভ বিন গিভেন ইলিগেল। আমরা দাবি করতে পারবো না যারা সায়েন্সের 37 জন যারা কেস করেছিল 2010-এর বিজ্ঞান শিক্ষকদের এগেনস্টে চাকরি না পেয়ে পরবর্তীকালে যারা কেস তুলেনি, দেখিয়ে দিচ্ছি এই জলে 37 জন। এই যে কোর্টের ওয়েবসাইটে গেলে হাইকোর্টের পোর্টালে পাবেন রায়টার সঙ্গে এই যে 37 জন যারা কেস করেছিল আমাদের বিরুদ্ধে, পরে চাকরি পেয়েও তারা কেসটা তুলেননি। এবার 4 জন কারা, 37 আর 4 জন, এই দেখুন এই 4 জন, 1 2 3, এই যে 4 জন, মিঠুন দে, আব্দুল বাজারে উদ্দিন, সুমন দেবনাথ, বিধান সিনহা। কারা এরা? তারা হলো যারা বিজ্ঞান শিক্ষক হিসেবে নিযুক্তি পেয়েছে, যার ফলে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি তন্ময়নাথের সঙ্গে মিলে কেস করেছিল ওদের বিরুদ্ধে, ওদের নামেও কেস আছে, ওরা 462-র মধ্যে একজন। যেরকম আমাদের পিটিশনারদের মধ্যে এই যে সাইন্সের 4 জন পিটিশনার, এর মধ্যে দ্বিতীয় নাম্বার নাম পল্টু দত্ত চৌধুরী, ও 462-র মধ্যে শিক্ষক। এবার এই রায়ে কি বলা আছে? এ হলো 37 জন যারা কেস তুলেননি, 4 জন যারা কেস আছে যাদের ভারতে চাকরি করছে, 37 জন ভারতে চাকরি করছে, 37 4 4 41। এই দেখুন স্টেট অফ ত্রিপুরা ডিরেক্টর আর এডুকেশন সেক্রেটারি, তাহলে হয়ে গেছে 44, এই 4 to 44। আর আমরা হলাম 4, ওই 4 জন পিটিশনার, যার মধ্যে একজন 462 আছে। তো এবার কি রায় দিয়েছে? তোমরা বলতে পারবে না পিটিশনার ক্যান নট কন্টেন্ট দ্যাট দি রেসপন্ডেন্টস 4 to 44, 4 জন আমরার মধ্যে, 44 তাদের মধ্যে, হ্যাভ বিন গিভেন ইলিগেল বাট ফেভারেবল ট্রিটমেন্ট। এটা বলতে পারবে না সরকারের কাছে যে সরকার তাদেরকে ফেভারেবল ট্রিটমেন্ট দিয়েছে, কোর্ট অবজারভেশন দিচ্ছে। হুইচ দ্য পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড, মাইনরলি শুনবেন, হুইচ পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড, মানে আবেদনকারীরা এই 4 জন ব্যক্তি আবেদন করে অবশ্যই পারে অ্যাকর্ড করতে, অর্জন করতে তাদের মতো সুলমান সুযোগ সুবিধা শিক্ষকতার চাকরি। ক্লিয়ারলি স্পষ্ট করে দিয়েছে। দেখুন কি লিখছে, আলটিমেটলি while disposing the matter court observed as follows, I am sure that inverted comma মধ্যে I am sure that the authorities will look into these aspects, এই বিষয়গুলির ভিতরে রাজ্য সরকার অবশ্যই গুরুত্ব দেবে, and take such necessary steps found necessary, যা দরকার মরবে তার প্রয়োজনীয় বোধ করে সরকার করবে। এখন দেখা যায় কি আছে, as well as the affirmation of by the Honorable Supreme Court are matters of record and fact. As a consequence of compliance with the said direction, termination order have been issued against the appellants. আমাদের নামে টার্মিনেশন লেটার, আমরা যা বলছি আপনারা শুনে আছেন সাংবাদিক বন্ধুরা, যে আমরা প্রত্যেকবারই বলছি যে ইলিগেলি টার্মিনেট হয়েছে, এটা টার্মিনেশন না, এটা মেমো, কিন্তু কোর্টকে কিন্তু আমরা সত্য করা জানিয়েছিলাম যে ইস্যুড টার্মিনেশন লেটার এগেইনস্ট দ্য অ্যাপিলেন্টস, আমাদের বিরুদ্ধে টার্মিনেশন লেটার ছাপানো হয়েছিল, যদিও তাদের মধ্যে আমার নাম ছিল না, আমাদের নাম ছিল না। whether respondent 4 to 44 have been favorably treated or not, and whether they are eligible to continue as teacher or not is a matter which will be looked into the state view of the observation made by the learned single judge. যে লার্নেড সিঙ্গেল জজের যে অবজারভেশনটাই, এটাই হচ্ছে ডিরেকশন কোর্টের, এইটাই মান্য করতে হবে, এটাই বলছে। এবং আমাদেরকে বলছে ওয়াই ডিসমিসিং দ্য প্রেজেন্ট আপিল, যখন আমি এই মামলাটাকে খারিজ করছি, উই গ্রান্ট লিবার্টি, আমরা স্বাধীনতা দিচ্ছি তাদের, টু দ্য অ্যাপিলেন্টস, আবেদনকারীদের এই 4 জনকে, টু ইপসো অ্যাডভাইস, কোর্টের উপদেশ মানে কোর্টের আদেশ, ইপসো অ্যাডভাইস টু সিক অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ টু দ্য গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ। গভর্নমেন্ট কি বলেছে, কোর্ট তার অবজারভেশনে কি বলেছে দেখতে হবে তো, যে বলেছে যে বিশালগড় খাকসানি এগ্রিকালচার হাবানগর সেবখলাই তংনাই র জরানি বিশিঙ্গ হাবানগর সপায়া হনে ককশিল জামুং তাংশাল অবহাই ককশিল জামুং মানে আমজানি এমএলএ সুশান্ত দেব থাঙ্গি নাইখা এগ্রিকালচার অফিস কোক্তমা মানে এগ্রিকালচার অফিস नि সামুং নাইকনাই পরিতুস দাস এমএলএ नि ক্রাক কক জামুং জরানি বিশিঙ্গ হাবানগর মা হাবনাই সামুং মা খলাইনাই হায়াকে হাবাংনি ফাইসিংতে বরনি বাগৈ ক্রাক ইয়াপ্রি সাজানাই হিসাকা। আপনারা তো ছিলেন আজকে এগ্রিকালচার অফিস এবং হর্টিকালচার অফিস দেখতে আসলাম, 10:30 পর্যন্ত উপস্থিতির হার অনেকটা কম। আমরা চাইছি কর্মসংস্কৃতি ফিরে আসার জন্য, কারণ 25 বছর বামমলে কর্মসংস্কৃতি ত্রিপুরা রাজ্যে লাটে উঠেছিল। আমাদের সরকার চাইছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমরা এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমরা আমাদের দায়িত্ব যে মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে কিনা আমাদের দেখা,
তো বিভিন্ন অফিসে গিয়ে সেটা দেখছি। দুই একজন যে উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে কি বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি কর্মসংস্কৃতিটা ফিরে আনতে হবে, সবার সঙ্গে বুঝিয়ে বলেছি আগামী দিনে যেন এরকম না হয় সেটা আমরা সকলের দায়িত্ব নিতে হবে। এবং আমি মানে প্রশাসনিক স্তরের উপরের লেভেলে কথা বলবো, এরকমটা কাম্য না, আগামী দিনে এটার যেন পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। त्रिपुरा महिला संग्राम परिषद नि बखाक्तै पुलिस हेडक्वार्टर काशा डेपुटेशन रिलेखा तांगशालो ভুগছে তার জন্য আমরা আজকে ডিজিপি সাহেবের কাছে মানে এক ডেপুটেশনে মিলিত হব। এই রাজ্যে দেখা গেছে নাবালিকা থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রীরা পর্যন্ত এমনকি সমস্ত ধরনের বৃদ্ধ বয়সের মহিলারা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা অবগত আছেন, গত সোমবারে একটি কলেজ পড়ুয়া ছাত্রীকে 3 জনে মিলে গণধর্ষণ করে, এটা এডিনগর থানার অন্তর্গত। আজকে দেখা গেছে পথে ঘাটে এমনকি কর্মস্থলও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। পরিবারের মধ্যেও দেখা যায় নারীরা নিরাপদ নয়। আজকাল দেখা যাচ্ছে গৃহস্থ হিংসা মারাত্মকভাবে মানে বেড়ে গেছে। তাই কিন্তু দেখা গেছে পুলিশ যে ভূমিকাটা নেওয়ার কথা সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা মহিলা সংগ্রাম পরিষদ দাবি জানাবো ডিজিপি সাহেবের কাছে যে একটা মানে কঠোর নারীদের যারা ধর্ষণ করে তাদের মানে বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ, নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুক। আর উচ্চ পর্যায়ে আমরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে একটা উচ্চ পর্যায়ে বিধিবদ্ধ ভিজিলেন্স কমিটি গঠন করা হোক ধর্ষণকারীদের এবং যারা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে একটা উচ্চ পর্যায়ের ভিজিলেন্স কমিটি একটা গঠন করা হোক। এই জন্যে আজকে আমরা এখানে মিলিত হব, যাতে নারীদের সুরক্ষা হয়, নারীদের নিরাপত্তা হয়, যাতে নারীরা বুক ফুলিয়ে কাজ করতে পারে, রাস্তাঘাটে হাঁটতে পারে। আজকে দেখা গেছে নারীদের উপর আজকাল দেখা গেছে যত আধুনিক যুগ হচ্ছে অতই নারীদের উপর মানে নির্যাতন, ধর্ষণ এগুলি বেড়ে যাচ্ছে। তাই আমরা এটা নিরাপত্তার জন্য এখানে আজকের কর্মসূচির পরে আগামী দিনে কোনো ধরনের কর্মসূচি আছে কি আপনাদের এই নিয়ে? হ্যাঁ, আমাদের তো মানে কর্মসূচি মানে জারি থাকবে। যদি দেখা যায় যে ধর্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে না, তাহলে আমরা মানে চূড়ান্ত পর্যায়ে এটা মহিলারা আন্দোলন সংগঠিত করে যাব। আপনার পরিচয়টা? त्रिपुरा रिहेबिलिटेशन प्लांटेशन कॉर्पोरेशन लिमिटेड नि बेदेक नि बखाक्तै तांगशालो काशा कोक्तुमा थुमपान्दा खलाइजाखा ओ पान्दाव मानजाखा ओ बेदेक नि चेयरपर्सन पातालखिना जमातियानो कारिबो जुदा जुदा आदमसं गवर्नमेंट আমাদের ত্রিপুরা সরকার ইলেকশনের আগে 12% ডিএ দেওয়ার জন্য অ্যানাউন্স করেছিলেন এবং সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে। কিন্তু আমাদের টিআরপিসি কর্পোরেশন এবং গভর্নমেন্ট এখানে কিছু পার্থক্য আছে। তো আমাদের কর্পোরেশন আর্থিক দুরবস্থা কিছু থাকার কারণে সেই ডিএটাকে আমরা স্টেট গভর্নমেন্টের সাথে সাথে আমরা সেটা দিতে পারি। অনেকাংশে আমাদের আর্থিক কিছু কোথাও আমরা কখনো সেটা আমরা মেনটেন করার জন্য এই ডিএটাকে আমরা এখনো ছাড় দিতে পারি। তো আগামী দিনের আজকে আমরা সেটাই ডিক্লেয়ার করতে যাচ্ছি যে এই যে ডিএ সেটা স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, অ্যানাউন্স করেছে এবং অন্যান্য ডিপার্টমেন্টে এই ডিএ অলরেডি হয়ে গেছে অ্যাকশন। তো আমাদের টিআরপিসি কর্পোরেশন থেকেও আমরা तांगशालो আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন नि कॉन्फ्रेंस हॉल नवा जुदा जुदा नांगुमा कोगरंग तये काशा कोकचा पान्ना खलाइजाखा कोकचा पान्नाव फाइलमानजाखा আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন नि मेयर दीपक मजुमदार न कारिबो डेपुटी मेयर मनिका दास दत्त ते कमिशनार शैलेश कुमार यादव आकर्षण ini koktwma amshik jorano khana sanghai no hai na kuma koktwma ra tubi phai pinai obon bagai no choya kare shin logi lai tongni chumui tv khumka